আমাদের মূর্তি আমরা কিভাবে তৈরি করব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের অসুরের মুখে দাড়ি থাকবে কি থাকবে না সেটাও আমাদের ব্যক্তিগত ব্যাপার। তুমি কে? তুমি অসুরের মুখে দাড়ি রাখা যাবে না, দাড়ি দেওয়া যাবে না, এটা বলার তুমি কে? তুমি কোথাকার কোন এসআই? তোমার এসআইগিরি তুমি তোমার ওখানে গিয়ে খাটাবা। তুমি কোনো ধর্ম প্রতিষ্ঠানে এসে তুমি তো এই ধরনের কার্যকলাপ করতে পারো না। তোমাকে এই অধিকার কেউ দেওয়া হয়নি। এটা হিন্দুদের অনুষ্ঠান, সনাতনীদের অনুষ্ঠান। তাদের মূর্তি, তাদের দেবদেবী, তাদের অসুর কিভাবে তৈরি করবে সেটা তারা ভালো বুঝবে। তোমার মতো এসে এ সমস্ত বলার কোনো দরকার নাই। মানে কল্পনা করতে পারেন, আমাদের হিন্দু ধর্মের অনুষ্ঠান হচ্ছে, হিন্দু ধর্মের মূর্তি তৈরি করা হচ্ছে, সেখানে অসুরের মুখে দাড়ি দিয়েছে। কেন অসুরের মুখে দাড়ি দিল এইটা নিয়ে চট্টগ্রামের একজন এসআই সেই অসুরের মুখ থেকে দাড়ি খুলে ফেলেছে। মানে তার কথায় খুলতে বাধ্য হয়েছে সেখানের লোকজন। কল্পনা করা যায়? এটা কোথায় আছি আমরা? মানে আমাদের দেবদেবী, আমাদের ধর্ম অনুষ্ঠান করবো, তাও অন্য একজন এসে বলবে এভাবে করতে হবে সেভাবে করতে হবে, আমরা সেটা শুনবো? অসুরের মুখে দাড়ি দিয়েছে, তাতে কি হয়েছে? দাড়ি কি তার বাপের সম্পত্তি? এই মুখে দাড়ি নেই, এই দাড়ি কি তার বাপের সম্পত্তি? মোষ নেই, দাড়ি মোষ আমাদের আছে না? প্রত্যেকটি মানুষের দাড়ি মোষ আছে না? অসুরকে কি দেব কি না দেব সেটা সে বলার কে? তার কাছ থেকে কি আমরা হাওলাত নিয়ে এসেছি যে আপনি দাড়ি দেন, আমরা একটু আমাদের অসুরের মুখে লাগাবো? তাহলে সেই এসআই কি করে এই সাহসটা পায়? তাকে কে সাহস দিয়েছে? এবং সামান্য এসআই হয়ে সে আমাদের ধর্মীয় অনুভূতিতে কেন আঘাত করবে? আমাদের ধর্ম বিষয়ে যা ভালো মন্দ করা সেটা আমরা বুঝবো, সে বলার কে? মানে কি বলবো ভাই, আসলে এরা নিজেদের কিভাবে আমি নিজেই বুঝি না। যে ওই এসআই নিজেকে কিভাবে যে আমি একজন এসআই, আমি যা বলবো সেটা শুনতে হবে, তাই মানে ক্ষমতা পেয়ে একেবারে আকাশে উঠে গেছেন এক একজনের। বেশি বার বাইরেন না। আপনার শুধু কল্পনা করেন, বাংলাদেশে হিন্দুদের অনুষ্ঠানে দিয়ে অন্য ধর্মের মানুষ এসে কেন বাধা সৃষ্টি করবে, কেন তারা মতামত দেবে? ভারতে যদি কোনো মানে হিন্দু নেতা বা হিন্দু আইন যদি যায় কোন মুসলিমদের তাদের যে ধর্মীয় কাজকলাপ রয়েছে তার বিরুদ্ধে যদি এরকম কিছু মতামত প্রকাশ করে যে 5টার নামাজ তোমাদের 4টায় পড়তে হবে বা 12টার নামাজ তোমাদের 10টায় পড়তে হবে, এরকম যদি কোনো নিয়ম সৃষ্টি করে দেয়, তখন আপনাদের কেমন লাগবে? তাহলে আপনারা এই যে আমাদের অসুরের মুখে দাড়ি দেই বা মোজ দেই বা না দেই বা যা দেই, এখানে আপনারা গিয়ে কেন বাধা সৃষ্টি করবেন? কেন? এটা কোন ধরনের ব্যবহার? মানে শোনার পর থেকে মেজাজটা গরম হয়ে যাচ্ছে। সংবাদটা আরো 2 দিন আগেই দেখছি, বাট মানে সুযোগ উঠে পারতেছি না যে কিভাবে বলবো, কি প্রকাশ করব। যাক, কিছু বলার নাই। এমন একটা জায়গায় আছি, এমন একটা দেশে আছি এখন এই মুহূর্তে, যেখানে আমাদের সনাতনীদের অনুষ্ঠানও অন্য ধর্মের মানুষ এসে তাদের মতো করে পরিচালনা করতে চাচ্ছে। ইম্পসিবল। মানে এটা পশ্চিমবাংলাদেরও বলি, মমতা ব্যানার্জিকে এখনো সরাও, তা নাহলে এই বাংলাদেশের মতো অবস্থা মমতার তোমার পশ্চিমবাংলায় হবে।